সুপ্রভাত সকলকে। আজকে 11ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। তো আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত দুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কেমনভাবে বরফ পড়ছে। হ্যাঁ, বরফ পুরোটা ঢাকা হয়ে গেছে। তো আজকে আবার দেখুন, আজকে আবার বৃষ্টি পড়েছে সারা রাত এবং সকাল থেকে বৃষ্টি, এত বৃষ্টি যে বেরোনো যাচ্ছে না। তো আজকে হচ্ছে জাপানের সংস্থাপক দিবস, যেটাকে ইংলিশে বলা হয় ন্যাশনাল ফাউন্ডেশন ডে, যা জাপানের একটা অন্যতম জাতীয় দিবস। এবং এই দিনটি জাপানিজরা 1967 সাল থেকে পালন করে আসছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী যে আজকের দিনেই জাপানের প্রথম সম্রাট জিম্মু তার রাজত্ব শুরু করেছিল। তো সেই উপলক্ষে আজকে জাপানের ন্যাশনাল হলিডে, মানে আজকে আমার ছুটি, তাই কোনো কাজকর্ম নেই, তাই বাড়িতেই থাকবো। এদিকে বৃষ্টিও পড়ছে, তাই বৃষ্টি বাদল দিনটা একটু উপভোগ করতে হবে। সেই জন্য বাড়িতে আমার রাখা আছে কাতলা মাছ। তো কাতলা মাছটা ভাবছি আজকে কিছু একটা রেসিপি করে খাবো। তো কাতলা মাছ শুনলেই প্রথমে যেটা আসে দই কাতলা। তো আমার কাছে দইটা নেই, তো দইটা আমি এক্ষুনি চটজলদির সামনে লালাপোর্ট থেকে কিনে নেবো। তারপর শুরু করছি দই কাতলা। সঙ্গে থেকো এবং আজকের দিনটি কীভাবে উপভোগ করছি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। পুরো ভিডিওটা দেখবো, ভালো লাগবে, সঙ্গে থেকো। তো দেখতেই পাচ্ছ কারণ বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ আমার ছাতার উপর পড়ছে পটপট পটপট করে। তো আমার মেনলি আজকে যে দই কাতলা রান্নাটা করব তার জন্য সমস্ত জিনিসপত্র আছে। তো মেনলি যেটা দরকার, দই দরকার, আর টমেটো কিনে নেবো কিছুটা, আর পেঁয়াজ আলুর সঙ্গে একটু কিনে নেবো, আর একটু কাঁচা লঙ্কা কিনে নেবো, তাহলে হয়ে যাবে। টমেটো কিনে নেবো, দেখতেই পাচ্ছ টমেটোগুলো বিভিন্ন সাইজে আছে। তো এই সাইজে টমেটোটা আমি নিয়ে নেবো, এটা মোটামুটি 399 ইয়েন পড়লো। আলু 1 প্যাকেট নিয়ে নেবো। এবার 1 প্যাকেট পেঁয়াজ নিয়ে নেবো। লঙ্কাটা আমার খুঁজতে হবে, তো লঙ্কাটা আমি খুঁজে পেলাম না বলে এখানকার একটা স্টাফকে আমি বললাম, তো সে ছুটে গিয়ে অন্য কাউকে হয়তো ডাকতে গেল। তো এটা এতটা হেল্পফুল না, মানে তুমি যদি কাউকে কোনো জিনিস চাও বা কোনো কিছু তাদের কাছে হেল্প চাও, তো সে তোমাকে যতক্ষণ না ওই হেল্পটা করছে ততক্ষণ সে চেষ্টাও চালিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আরেকজন স্টাফকে ডেকে এনেছেন, উনি আমাকে আজকে লঙ্কা খুঁজে দেবেন যে করেই হোক। আমাদের ইন্ডিয়াতে হলে কী হয় যে আপনি খুঁজে নেন গা, ওই জায়গায় এসে বলে দেবে, কিন্তু না, এরা একদম স্পেসিফিক সেই জায়গায় গিয়ে তোমাকে একদম সেই জিনিসটা দেখিয়ে দেবে, নিয়ে বলবে এই দেখুন এটা এখানে আছে। তো ভাষা না জানলো বা বুঝতে না পারলো, এরা কিন্তু ইশারাতে সমস্ত কিছু কিন্তু সব কিছু দেখিয়ে হেল্প করে। তো দেখতেই পাচ্ছ এই লঙ্কা, এই কপিস লঙ্কার দাম হচ্ছে 400 ইয়েন। তো আমার যেহেতু লাগবে তো 1 প্যাকেট লঙ্কা নিয়ে নেব। তো এবার আমাকে দইটা খুঁজতে হবে, দেখি দইটা কোন দিকে আছে। আমি একবার দেখেছিলাম দইটা এই সাইডে আছে, হয়তো এইগুলোই দই বটে। হ্যাঁ, এই নীল বক্সটাই দইয়ের বক্স। এটা আমি একবার আগে গুগলে ট্রান্সলেট করে দেখেছিলাম। তো এটাই হচ্ছে দই। তো এটা আমার 1 বক্স লাগবে, এটা আমি 1 বক্স নিয়ে নিলাম। তো আমার মোটামুটি শপিং কমপ্লিট। এবার তাড়াতাড়ি বিল কাউন্টারে গিয়ে বিলটা পেমেন্ট করে তাড়াতাড়ি আমাকে রুমে ফিরে গিয়ে রান্না শুরু করতে হবে, কারণ সময় এখন প্রায় 10:30। তো আর বেশি দেরি করা যাবে না, তাহলে সময়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে পারবো না। আজকে ন্যাশনাল হলিডে বলে বা হয়তো সকালবেলা বলে হয়তো একদমই ফাঁকা। তো দেখতেই পাচ্ছ আমার আগে 2জন ভদ্রলোক লাইনে দাঁড়িয়ে আছেন, ওদের কমপ্লিট হবে তারপর আমি লাইনে পাবো। তো জাপানের এই জিনিসটা খুবই সিস্টেমেটিক, সে সব জায়গাতেই, তুমি ট্রেনে যাও, বাসে যাও, দোকানে যাও, সব জায়গায় তারা লাইন মেনটেন করে। দেখতেই পাচ্ছ স্টাফটা একে করে সুন্দর জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। তো আমার এই কটা জিনিসের দাম হলো 2098 টাকা, ইয়েন, টাকা নয় ইয়েন। তো এইগুলো আমি এবার প্যাকেটে ভরে নেবো তাড়াতাড়ি করে, দিয়ে আমি আমার রুমে যাবো। তো চলো এবার রুমে দেখা হচ্ছে। তো প্রথম আমার জাপানে ভিডিও বানাতে খুব লজ্জা লাগতো। তারপর রামকৃষ্ণদেবের সেই উক্তিটা মনে করলাম যে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। তাই সমস্ত লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে মোটামুটি সারাদিন যা করি সেইগুলো ভিডিও করি এবং আপলোড করি, যাতে তোমরাও দেখতে পাও আমি কেমনভাবে আছি, আমার বাড়ির লোকও দেখতে পায় যে ছেলেটা কেমনভাবে আছে, এবং আমারও নিজস্ব সময়টা কিন্তু কেটে যায়। তো বৃষ্টি পড়ছে, এইটুকু রাস্তা আমাকে কভার করতে হবে। আমি চাইলেই ছুটে দৌড়ে পেরিয়ে যেতে পারি, কিন্তু ভিজে গেলে এত ঠান্ডা আমার সর্দি লেগে যেতে পারে, তখন জ্বর হয়ে যাবে,
এখানে দেখার কেউ নেই, তাই আমাকে ছাতাটা বের করতে হবে। ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ বরফ পড়ছিল, তার থেকেও বেশি ঠান্ডা লাগছে আজকে। অদ্ভুত দেশ, একদিন বরফ, একদিন রোদ, একদিন বৃষ্টি, মানে পুরো আনপ্রেডিক্টেবল। এখানে একটা ছোট্ট খাবারের গাড়ি বসেছে, যদি কেউ খেতে চায় এখান থেকে অনেকে খায় এই অ্যাপার্টমেন্টের লোকজন, বাট সব জাপানিজ ফুড, অনেকের নামই আমি জানি না, এইসব আমার পছন্দ নয়। ভাগ্যিস আজকে ছুটি ছিল, নাহলে বৃষ্টির মধ্যে আমাকে অফিস যেতে হতো। যাক বাঁচা গেছে, অন্তত রান্না বান্না করে ঘরে চুপটি করে থাকা যাবে। তো আমি আগে পৌঁছে গেছি, আমি রুমে যাই, তারপর বাকি তোমাদেরকে সেখানে দেখাবো, সঙ্গে থেকো। তো রুমে আসার পর আমি তাড়াতাড়ি ডিপ ফ্রিজ থেকে দুটো বড় বড় সাইজের কাতলার পিস বের করে রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, এবং গরম জলে ভিজিয়ে রাখছি যাতে বরফগুলো ছেড়ে মাছটি নরম হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো বড় বড় মাছের পিস ছিল, সেগুলো আমি কেটে কেটে 4 টুকরো করে নিয়েছি। এবার মাছটাকে আমি ম্যারিনেশন করে নেবো। তো ম্যারিনেশন করার আগে আমি কিছু কথা বলতে চাই, যে আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখানোর জন্য এখানে ভিডিওগুলো বানাচ্ছি না, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কীভাবে আমি একা বিদেশে এখানে একা সার্ভাইভ করছি, এবং লিমিটেড আমার রিসোর্স নিয়ে। তার কারণ আমি যখন এসেছিলাম ইন্ডিয়া থেকে, সেখানে আমার দুটো ট্রলি আনার লিমিট ছিল, সেই দুটো ট্রলিতে আমি ম্যাক্সিমাম 46 কেজি 46 কেজি আমি জিনিসপত্র আনতে পারতাম। তাই আমি বাসন কোসনের মধ্যে আমি একটা ছোট্ট কড়াই, একটা প্রেসার কুকার, থালা, গ্লাস, ছুরি, তারপরে ওই কী বলে সবজির খোসা ছাড়ানো এনেছিলাম, তার সাথে গ্লাস, বাটি, এগুলো টুকটাক আমি কিছু বাসনপত্র এনেছিলাম। তাই বুঝতে পারছেন বেশি কিছু আমার আনার সুযোগ হয়ে ওঠেনি। তাই আমি ওই জন্যই আর কি বাধ্য হয়ে প্রেসার কুকারে মাছগুলো রান্না করছি। শুধু মাছ নয়, মাছ, মাংস, সবজি যাই হয় আমার প্রেসার কুকারে রান্না করতে হয়, তাছাড়া অন্য জায়গায় রান্না করার উপায় নেই। কারণ কড়াইটা তো আমি এখন যেই রুমে রয়েছি সেই রুমে আর কি যেহেতু গ্যাস নেই, ওভেন আছে, ইন্ডাকশান আছে, তাই ইন্ডাকশানে আমি কড়াইটি ইউজ করতে পারছি না, তাই আমাকে প্রেসার কুকারে রান্নাগুলো করতে চাই। তো আশা করি সবারই ক্লিয়ার হয়ে গেছে আমি কেন প্রেসার কুকারে মাছ ভাজছি। তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে মাছটা আমি রান্না করছি। রান্না করার আগে প্রথমে মাছটাকে আমি ম্যারিনেশন করে নেবো। ম্যারিনেশন করার জন্য কিছুই নয়, একটু হলুদ, নুন আর তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো, তারপর রান্নাটা শুরু হবে। তো ভালোভাবে ধুয়ে নেওয়া মাছের পিসগুলোর উপর একটু আমি হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে মাছটি ভালো করে ম্যারিনেট হয়ে যায়। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এবার একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো এবং ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেবো। তো মাছগুলো ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো, ততক্ষণ আমরা মশলাটা রেডি করে নিই মাছ রান্নার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এবার আমি মাছের মশলাটা করার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ, আর একটা ছোট্ট অর্ধেক পেঁয়াজ ছিল, সেটা আমি নিয়ে নেবো। একটা ছোট্ট টমেটো, এই টমেটোগুলো খুব টক, তাই একটাই টমেটো নিয়েছি। আর একটা রসুনের কোয়াটার সাইজ দেখছো, বাবরে, আমাদের ইন্ডিয়ার মনে হয় একটা গোটা রসুন এরকম সাইজ হয়। আর তার সাথে নিয়ে নিচ্ছি দুটো খুবই দামি লঙ্কা। তার কারণ বুঝতেই পারছো কেন আমি কতটা দামি বললাম, এখানে লঙ্কার যা দাম তাই দুটো এরকম লঙ্কা নিয়ে নিয়েছি, এবং এইগুলোকে আমি সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নেবো। আলাদা আলাদা করার কিছু করবো না, একসঙ্গে পেস্ট করে সব তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে পেঁয়াজ, টমেটো, রসুন আর লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। এই লঙ্কা দুটো আমি একটু অর্ধেকই রেখেছি, পুরোপুরি পেস্ট করি নাই। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো রান্না শুরু করার জন্য আমার বহু চর্চিত প্রেসার কুকারে আমি একটু মাছগুলো ভেজে নেওয়ার মতো প্রয়োজন মতো একটু তেল দিয়ে দেবো। এভাবে পুরো তেলটা পুরো প্রেসার কুকারে ছড়িয়ে নেবো, যাতে আর কি পুরোটা জুড়েই তেলটা থাকে এবং মাছগুলো ভাজতে আমার সুবিধা হয়। তেলটা গরম হলেই আমি মাছগুলো একে একে করে ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো, এখানে পুরো বেশি করে ভাজবো না, একটু ভেজেই তুলে নেবো। তেল মনে হচ্ছে গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি এক এক করে ছেড়ে ভেজে নেবো।
মাছগুলো এপিট ওপিট করে দুদিকেই ভালো করে ভেজে নিয়ে এবার আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার মাছ ভাজা তেলটার মধ্যেই আমি যে মশলাটা রেডি করেছিলাম পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন দিয়ে সেই মশলার পেস্টটা আমি ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নিয়ে নেব। এবার একটু হলুদ দেব, হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর নুন, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেব যাতে কোনোভাবে তলায় না লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ওই ফেটে নেওয়া দইটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে নেড়ে পুরো মিক্সচারটা আমি কিছুক্ষণ ফোটানোর জন্য রেখে দেবো। পুরো মিশ্রণটা ভালোভাবে ফুটতে শুরু করলে আমি ভাজা মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে তারপর ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ পুরো মিক্সচারটা ফুটতে শুরু করেছে, তাই এবার আমি এক এক করে মাছগুলো সব ছেড়ে দেবো এবং মোটামুটি 10 মিনিটের মতো এখানে ফুটতে দেবো, তাহলেই আমার দই মাছ রেডি হয়ে যাবে। সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং আমার মনে হচ্ছে আমার মাছটা রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার মাছটা অন্য পাত্রে ঢেলে নেব। দেখো সুন্দর দই মাছ কমপ্লিট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। আমি ভাত নিয়ে নিয়েছি, একটু ডাল নিয়েছি আর রান্না করা দই মাছটা এবার খেয়ে দেখি কেমন হচ্ছে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। দারুণ টেস্ট হয়েছে। অসাধারণ লাগছে, মানে কাতলা মাছই খুব সুন্দর টেস্ট হয়েছে। সকাল থেকে এত পরিশ্রম এবং এত খিদে পেয়েছিল, তৃপ্তি খাবারটা পেয়ে আমার পেটও ভরছে, মনও ভরছে, দারুণ লাগছে। এত বড় মাছটা, এত সুন্দর টেস্ট, মানে ফ্রোজেন মাছ হলো, ইলিশটার থেকেও আমি দেখছি এই কাতলাটা খুব সুন্দর টেস্ট, অসাধারণ লাগছে, মানে মনে হচ্ছে একদম টাটকা মাছ, যেটা ইলিশটা খেতে যেটা কিন্তু মনে হচ্ছিল না। তো বন্ধুরা আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকে খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম। এখন যেহেতু আর কোনো কাজ নেই, বাইরে ওয়েদারটা একটু ঠিক হয়েছে, বৃষ্টিতে ধরেছে, তো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এমনিতেই ঠান্ডা সবসময় থাকে, তাই একটু ঘুম দেব। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা জানাবে কমেন্ট করে, আর কি ধরনের ভিডিও তোমরা চাইছো তো সেগুলো একটু কমেন্ট করে জানালে আমার সুবিধা হবে, আমি সেরকমভাবে বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে, বাই।